সিরিয়ার চলমান পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনই বলা সহজ নয় বলছেন বিশ্লেষকরা। বিশেষ করে বিদ্রোহীদের নেতৃত্বে থাকা এইচটিএস উত্তর পূর্বে কুর্দি চালিত গোষ্ঠীগুলোর মধ্যে কিভাবে সমন্বয় ঘটাবে তা দেখার বিষয় বলে মত তাদের। এর কারণ হিসেবে তারা বলছেন, এইচটিএসকে সমর্থন দিয়ে আসছে তুরস্ক, আর তুর্কি রাষ্ট্র এবং রাষ্ট্রহীন কুর্দিদের মধ্যে গভীর শত্রুতা রয়েছে। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল ও শক্তিশালী গোষ্ঠী হিসেবে পরিচিত ইসলামপন্থী গ্রুপ হায়াত তাহরির আল শাম এইচটিএএস। সিরিয়ায় বিদ্রোহীদের এই উত্থানের জন্য আসাদের মিত্রদেশ রাশিয়া ও ইরানের অন্যদিকে মনোযোগ থাকাকে কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 2020 সাল থেকে সিরিয়ার সংঘাত এক প্রকার হিমায়িত অবস্থায় ছিল। আসাদ নিজে জয়ী না হলেও কোনো পক্ষকেই জিততে দেননি। হিমায়িত হলেও সংঘাতের মূল কারণ সুপ্ত আগ্নেয়গিরির মতো ছিল, যা সময় সুযোগ পেয়ে আবারও সক্রিয় হয়েছে। অর্থনৈতিক ধস তার মধ্যে গুরুত্বপূর্ণ। সেই সাথে বাশার আল আসাদের মিত্রজোটগুলো আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছে।